আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অ্যাপ তৈরি করে থাকেন কিন্তু হতাশ হন তখনই যখন অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারেন না। সো আজকের এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব কিভাবে আপনারা অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিতে পারবেন সঠিকভাবে ফায়ারবেস কানেক্ট করার মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি স্পেসিফিক শুধুমাত্র অ্যাডমিন প্যানেল কিভাবে লগ ইন করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনি যদি A to Z ফায়ারবেস সম্পর্কে জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়েছি। এটি করার জন্য প্রথমে আমি হুপ ওয়েবে চলে যাচ্ছি। এখান থেকে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, সেজন্য এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। প্রজেক্টের নাম দিচ্ছি প্রজেক্ট 1। সো এখান থেকে আপনারা যে অ্যাপ ক্রিয়েট করবেন অ্যাপের নাম দিয়ে দেবেন। এইবার এইখান থেকে আমি দেখেন এখান থেকে আমার যে ফাইলগুলো আছে এগুলো আমার লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি। এবং এইখানে আমি দুইটা ফাইল ইম্পোর্ট করব, এই জন্য ইম্পোর্ট মিডিয়া ফাইলের উপর ক্লিক করে আমি দুইটা ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি। দেখেন আমার ফাইলগুলো সেভ করা ছিল হচ্ছে এই টেস্ট প্রজেক্টের মধ্যে। সো এইখানে যে ফাইলটা আমি নেব এই ফাইলগুলা যদি আপনারা চান আমি দিয়ে দেবো, এটা কমপ্লিট হয় না এখনও, তাও যদি আপনারা চান এটা আমি দিয়ে দেবো, আপনারা পরে ঠিক করে নেবেন। সো এখান থেকে আমি এই অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেলের যে HTML কোডগুলো আছে এগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। সো এটা আমি হচ্ছে এই প্রজেক্টটা আমি তৈরি করতেছি। সো আপনারা অনেকে বলছেন যে ভাই আমরা অ্যাডমিনে লগ ইন করতে পারতেছি না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করতেছি। সো এবার আমাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে সার্চ করতে হবে console.firebase.google.com। এটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন। তারপর এখান থেকে আপনার যদি প্রজেক্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে প্রজেক্টের মধ্যে যাবেন, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। সো এখান থেকে আমি প্রজেক্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, অলরেডি আমার এই ভিডিওতে আমি A to Z দেখাচ্ছি কীভাবে কাজ করতে হবে। সো এখান থেকে আমি প্রজেক্টের মধ্যে যাচ্ছি। প্রজেক্টে এসে এখান থেকে আপনার যে কাজ করতে হবে এই 3 লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই বোল্ডে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি চলে যাবেন অথেন্টিকেশনে আপনার যেই ইউজার অ্যাড করা আছে ইমেল দিয়ে এইখান থেকে আপনার ইউজার আইডিটা কপি করতে হবে, এই জন্য এটাকে ডেস্কটপ মোডে নিয়ে যাবেন। তারপর এখান থেকে যে ইউজার আইডি আছে ইউজার আইডি কপি করে নেবেন। আমি আবারও বলছি, আপনি যদি ডিটেইলে জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আসুন। সো এইখান থেকে এবার চলে যেতে হবে এই ফায়ারস্টোর ডাটাবেজে এসে এখান থেকে আপনার একটি কালেকশন তৈরি করতে হবে অ্যাডমিনের জন্য। সো সেজন্য এখান থেকে স্টার্ট কালেকশনে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার অ্যাডমিনের জন্য যেই কালেকশন আইডিটা হবে এখান থেকে আইডিটা দিয়ে দেবেন ইউজার্স। সো দেখেন আমি যেভাবে করতেছি সেমভাবে করবেন। ইউজার্স লিখে এখান থেকে নেক্সট করে দেবেন। তারপর এখানে যে ডকুমেন্ট আইডিটা আছে এখান থেকে আপনার যে ইউজার আইডি আছে এটা পেস্ট করে দেবেন। তারপরে ফিল্ডের এখানে আপনি দেবেন রুল, এখানে অবশ্যই ছোটো হাতের রুল ব্যবহার করবেন এবং স্ট্রিংয়ের মধ্যে আপনি ছোটো হাতের অ্যাডমিন ব্যবহার করবেন। তারপর এটাকে সেভ দিয়ে দেবেন। এবার আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে রুলসের মধ্যে যেতে হবে। এই রুলসের মধ্যে এসে আমাদেরকে যে রুলস ফলস লেখা আছে এই যে দেখেন এখানে ফলস লেখা আছে, এই ফলসটা কেটে দেবেন এবং এইখানে ট্রু করে দেবেন, TRUE ট্রু করে এটাকে পাবলিশ করে দেবেন। এখান থেকে দেখেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। সো এটাকে পাবলিশ করে দিয়ে এবার হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে আমি দেখাচ্ছি এই যে অ্যারো বাটন আছে এই অ্যারোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে বোল্ডে চলে যাবেন। এবার এখান থেকে চলে যাবেন রিয়েল টাইম ডাটাবেজে এসে এখান থেকে আপনার চলে যেতে হবে রুলসে। এই যে এখানে রুলস লেখা আছে রুলসে চলে যাবেন। রুলসে যে এখান থেকে যে ফলস দুইটা আছে এই যে দুইটা ফলস এটা সেমভাবে আগেরটার মতো কেটে দিয়ে ট্রু করে দেবেন, TRUE ট্রু। এইটাকেও আমরা কেটে দিয়ে ট্রু করে দিচ্ছি। ট্রু করে দিয়ে এটাকে এবার পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করা হয়ে গেলে এবার উপরে দেখতে পাবেন যে সেটিংস আইকন আছে একদম উপরে, এই যে আমি জুম করে দেখাচ্ছি দেখেন এই যে সেটিংস আইকন, সেটিংসে ক্লিক করবেন। তারপর প্রজেক্ট সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে নিচে যে কোডের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর এইখানে হচ্ছে আপনার অ্যাপের নাম দিবেন যে আপনার যে অ্যাপ হবে। সো আমি এখান থেকে আমার অ্যাপের নাম দিয়ে
এইখান থেকে কি করতে হবে, যে রেজিস্টার অ্যাপ আছে এখানে ক্লিক করবেন। রেজিস্টার অ্যাপে ক্লিক করলে অল্প কিছু সময় নেবে এটা রেজিস্ট্রেশন হতে। সো হয়ে গেলে এরকম একটা লেখা আসবে, এখানে দেখতে পাবেন যে আপনার যেই এসডিকে আছে এইটা এখান থেকে কপি করে নেবেন। এই যে কনস্ট থেকে শুরু করে যে আমি যে পর্যন্ত কপি করলাম এই পর্যন্ত কপি করে নেবেন। কপি করে নিয়ে এবার চলে আসবেন এই হুপ ওয়েবে, তারপর এখান থেকে অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যেয়ে দেখবেন যে কোথায়, সো কলটা কেটে দিই, কল আসছে। এইখান থেকে ফায়ারবেস কনফিগারেশনটা খুঁজে বের করতে হবে। সো এটা একটু নিচের দিকে থাকে। সো এই দেখেন এই হচ্ছে ফায়ারবেস কনফিগারেশন। এইখান থেকে যেটা কপি করে আনলেন সেটা পেস্ট করে দেবেন, রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দিয়ে এখন যদি দেখেন অ্যাডমিনে লগ ইন করতে যাই, সো এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি। সো এখন দেখেন লগ ইন হচ্ছে না, বলতেছে আপনি অ্যাডমিন নন। সো এটা এখন কিভাবে ঠিক করবেন, এটা করার জন্য আবার ব্যাকে আসবেন। ব্যাকে এসে কোডের মধ্যে এই যে নিচে দেখবেন যে অথেন্টিকেশনের মধ্যে একটি ইমেল আছে, এই যে যেই অ্যাপের যে নাম ছিল ওই অ্যাপের নামে একটি ইমেল ক্রিয়েট করছে। সো এখন এইটা চেঞ্জ করতে হবে, আপনি অ্যাডমিন হিসাবে যে ইমেলটা সিলেক্ট করবেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিয়ে এখন যদি আমরা দেখি, প্লে করে দেখি, দেখেন এখান থেকে আমরা এবার যদি আমরা লগ ইন করি অ্যাডমিন প্যানেলে, দেখেন আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, এখন দেখেন লগ ইন হচ্ছে। সো যাদের এই সমস্যাটা ছিল আপনারা এইভাবে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনারা লগ ইন করতে পারবেন অ্যাডমিন প্যানেলে। সো এইভাবে কাজ করবেন। এখন আমি একটা কাজ দেখাচ্ছি, দেখেন আমি যদি এখন আমার ইউজার অ্যাপের মধ্যে আমার অ্যাডমিন প্যানেল থেকে একটি কাজ দিই, সো আমি এখান থেকে একটি কাজ দেব। সেই জন্য আমি নিচে চলে আসবে, এই যে দ্রুতর কাজ, এখান থেকে নতুন একটি টাস্ক আমরা যুক্ত করব। সো এই জন্য আমরা এখানে টাস্ক হিসাবে কিছু নাম লিখে দিচ্ছি, আমরা র্যান্ডম কিছু দেখাচ্ছি আর কি। এখান থেকে আমি ফেসবুক লিখে দিচ্ছি, এটা ফেসবুক দিয়ে দিলাম, এখানে হাবিজাবি কিছু লিখে দিলাম এবং এখানে আমি 50 টাকা পুরস্কার, অর্থাৎ আমি এই কাজটা করলে 50 টাকা পাবে সে, এটা ফেসবুক রাখলাম। এটা যদি এখন আমি সেভ করে দেখেন এটা আমার সফল হয়েছে। এখন একটি নোটিফিকেশন আমরা এখান থেকে দেখে সেন্ড করে দেখি। শিরোনামে আমরা লিখে দিচ্ছি নোটিফিকেশনটা নোটিস হিসেবে হচ্ছে যাবে, যাই হোক। এবার এইখান থেকে আমরা যে বার্তা আছে এখানে হাবিজাবি কিছু লিখে দিলাম এবং এখান থেকে পাঠানে ক্লিক করলাম, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা ইউজার প্যানেলে যাব, এখান থেকে ব্যাক করে ইউজার প্যানেলে যাব। ইউজার প্যানেলে যে কাজটি করতে হবে, আমরা যে ফায়ারবেজের এসডিকে দিলাম, ফায়ারবেজ কনফিগারেশন করলাম, সো এটা আবার আমাদের ইউজার প্যানেলেও করতে হবে। সো এই জন্য আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের যে ইউজার প্যানেল আছে ইউজার প্যানেলের মধ্যে আমরা এটাকে চেঞ্জ করব। সো এখান থেকে আমরা ফায়ারবেজটা খুঁজে বের করব কোথায় কনফিগারেশন আছে। সো আমরা পেয়ে গেছি, এখান থেকে এইটা আমরা সিলেক্ট করে দিয়ে রিপ্লেস করে দেব। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এবার যদি আমরা ইউজার অ্যাপে রেজিস্ট্রেশন করি, সো এখান থেকে দেখেন আমরা লগ ইন করলাম আর কি, এটা আমাদের আগে থেকে লগ ইন করা ছিল এই জন্য হয়ে গেছে। সো যাই হোক, এবার এখান থেকে দেখেন আমরা যেই টাস্কটা দিয়েছিলাম 50 টাকা, এটা করলাম, আমরা 50 টাকা এখান থেকে পেয়ে গেছি। সো দেখেন আমাদের ব্যালেন্সেও কিন্তু 50 টাকা দেখাচ্ছে। এখন যদি আমরা টাকা উইথড্র করি, নোটিফিকেশন আমরা যেটা দিয়েছিলাম আসে না, কোনো প্রবলেম আছে, যাই হোক। এখন তো যদি আমরা টাকা উইথড্র করি, টাকা তুলনে ক্লিক করলে এইখান থেকে টাকা উইথড্র করার একটি ফর্ম চলে আসবে। সো এইটা কিন্তু অ্যাপটা কিন্তু প্রফেশনাল যে অ্যাপগুলো আছে সেরকমই। সো এখান থেকে যাই হোক আমরা একটু উইথড্র দিয়ে দেখি। আমি এখান থেকে নাম দিয়ে দিলাম, বিকাশটাই সিলেক্ট করা থাকলো এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আন্দাজে একটি মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আপনারা আবার এই নাম্বারে কল করবেন না, যাই হোক আমাকে পাবেন না। এবার এখান থেকে জমা দিনে ক্লিক করলে দেখেন আমাদের আবেদন কিন্তু হয়ে গেছে। উত্তোলনের অনুরোধ পাঠানো হয়েছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেমেন্ট করা হবে। সো এবার যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, দেখেন আমরা এই ইউজার প্যানেল থেকে উইথড্র দিলাম, এখন অ্যাডমিন প্যানেল থেকে দেখব আসলে কিভাবে আসলে কাজ হয়। সো দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু দেখেন মোট ব্যবহারকারী একটা, 50 টাকা আয় হয়েছে এবং পেন্ডিংয়ে একটা আছে, আজকের রেজিস্ট্রেশন একটা। সো এখন যেটা আমরা উইথড্র দিলাম অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেল থেকে, দেখেন সেটা কিন্তু চলে এসেছে নাম্বার সহ। এখন যদি অ্যাডমিন চায় অনুমোদন করবে, বাতিল করতে চাইলে সেটাও করবে। সো আমি এখান থেকে অনুমোদন করেই দেখাচ্ছি, ক্লিক করলাম অনুমোদনে, দেখেন আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে।
সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ইউজার এবং অ্যাডমিন প্যানেল দিয়ে কাজ করতে পারবেন। ফায়ারবেস এসডিকে সেট আপ করে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।